তখন ইন্দ্র খাতা দেখে বলছেন আয়ুষ্কাল মাত্র 1 মুহূর্ত আছে। বলেন বর দিতে যদি হয় তাহলে এই বর প্রদান করুন যে আমাকে নিয়ে মর্তে পৌঁছিয়ে দেবেন। এই মর্তে পৌঁছাতে পৌঁছাতে তো 1 মুহূর্ত তো শেষ হয়ে যাবে, আমার যেন এই সময়টা নষ্ট না হয়, মর্তে পৌঁছাতে পারে। তখন ইন্দ্র বললেন তথাস্তু। তার যতটুকু সময় ততটুকুই থাকলো আয়ুষ্কাল, কিন্তু দেবতারা নিজের সময় ব্যয় করে পৃথিবীতে পৌঁছিয়ে দিলেন। যখন পৌঁছে দিলেন তিনি একাগ্রভাবে ভগবানের আরাধনা করলেন। আরাধনা করতেই বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হলো। বিষ্ণুদূতগণ এসে খট্টাঙ্গ মহারাজকে বৈকুণ্ঠ ধামে নিয়ে গেলেন। আজ সুখদেব গোস্বামী বলছেন সূর্য বংশের রাজা দশরথের প্রপিতা 40 মিনিট ভজন করে এই মুহূর্তে যদি সে বৈকুণ্ঠ লোক প্রাপ্তি হতে পারে, তোমার কাছে 7 দিন আছে, তুমি কেন চিন্তা করছো? চিন্তার কোনো কারণ নাই। এই জন্য মনটাকে স্থির করো, মনকে স্থির করে ভগবানের চরণে লাগাও। 1 মিনিটের মধ্যে তুমি পেয়ে যাবে। 40 মিনিট তো অনেক দূরের কথা, 1 মিনিট যদি। তখন অজামিলের উপাখ্যান দিলেন, মৃত্যু সময় 1 সেকেন্ডের জন্য কেবল নারায়ণ উচ্চারণ করেছিলেন। নারায়ণ 1-2 সেকেন্ডের ব্যাপার, তাতেই তার মুক্তি হয়ে গেছিল। আর তোমার কাছে 7 দিন আছে, তোমার খালি মনটাকে নিয়োগ করো ভগবত চরণে। বলছেন গুরুদেব সব কিছুতে বলছেন মেনে নিলাম, মনটাই যে অত চঞ্চল, এই মনকে ভগবত চরণে লাগানো খুব কঠিন। এর উপায় বলে দিন, মনকে কিভাবে ভগবত চরণে লাগানো যায়, মনকে বশ করার উপায় বলে দিন। তখন বলছেন জিতাসন জিত শ্বাস জিত সঙ্গ জিতেন্দ্রিয় স্থূলে ভগবত রূপে মনঃ সন্ধারয়েদ্ধিয়া। বলছেন মন জয় করার সর্বশ্রেষ্ঠ উপায় বলে দিচ্ছে। মনকে যদি জয় করা না যায় তাহলে কিন্তু ভগবত ভজন সহজে হয় না। সর্বপ্রথম আসন জয় করো। হে গুরুদেব কিভাবে আসন জয় করব? না এক কাজ করো, প্রতিদিন আগে একটা শুদ্ধ আসন না, নতুন আসন। প্রতিদিন ভগবানের সামনে, যেখানে ভগবানের ফটো আছে, মূর্তি আছে, বিগ্রহ আছে, তুলসী দেবী আছে, কেউ থাকুক, সেখানে একটা প্রদীপ জ্বালুন। জেলে সুন্দর আসনটা পাতুন। নিয়মিতভাবে স্নান করে এসে সেই আসনে 5 মিনিট চোখ বন্ধ করে বসুন। মনে করুন সামনে যে ভগবান আছে, চোখ বন্ধ করলে তিনি দেখা যাচ্ছেন। বলুন এইটা তো বড় মুশকিল। 24 ঘন্টাকে 24 ঘন্টা যদি তাকিয়ে থাকি, হ্যাঁ, তখন যে চিন্তা সব না আসে, 2 মিনিট যদি ভগবানের চিন্তা করতে যায়, তখনই যত কুচিন্তা সব আসে সেই সময়। বলছিস ঠিক আছে আসুক, 5 মিনিট বসতে পারছো না, 2 মিনিট বসতে পারছো, কেবল চোখ বন্ধ করে চেষ্টা করবে যে ভগবান আমার চোখের মধ্যে দেখা যাচ্ছে। বেশ, চোখ বন্ধ করে 2 মিনিট করতে করতে কখন 2 ঘন্টা হয়ে যাবে। বুঝতে পারবে না। পরীক্ষিত এই প্রকার করতে করতে আসন জয়ী হয়ে যাবে। বলে বুঝতে পারলাম না। বলছেন একজন ধনী ব্যক্তি ছিলেন, উদাহরণ দিচ্ছেন। এক জায়গায় একজন ধনী ব্যক্তি ছিলেন, বহু ধন সম্পদ, কিন্তু মহান কৃপণ, কাউকে কিছু করেন না, কিছু দান করেন না। হঠাৎ করে একদিনে ওই গ্রামের দিয়ে অযাচিত বৃত্তি ধারণ করে একজন ব্রাহ্মণ ওই পথে যাচ্ছেন। যেতে যেতে কয়েকজন তো কিছু কিছু ভিক্ষা দিল, কিন্তু বলল ওই ঘরটা খুব ধনী ব্যক্তির ঘর, আপনি যদি ওইখানে যান, যদি তাকে বশ করতে পারেন, সে অনেক কিছু দিতে পারে। তাই কেন? পরে জানলেন যে, সাধু বাবা জানলেন যে ওই ব্যক্তিটা খুব কৃপণ। বললেন আচ্ছা ঠিক আছে যাই।
ভক্তরা যখন বলেছে, গ্রামের লোক বলেছে যাব, গেলে সাষ্টাঙ্গ দণ্ডবোধ করে বলছেন, গুরুদেব সব আপনার। গুরুদেব আমার ধন সম্পদ যা কিছু আছে সব আপনার, আমি আজ থেকে আপনাকে গুরুরূপে গ্রহণ করলাম। সাধু যাবার সঙ্গে সঙ্গে, কেননা তার আদতই ওইটা, বাড়িতে কোনো সাধু আসলে সে সবাইকে এই কথা বলে, সাষ্টাঙ্গ দণ্ডবোধ করে বলে, কিন্তু কিছু দেবে না। সাষ্টাঙ্গ দণ্ডবোধ করে বলছে যে হে সাধু বাবা, হে গুরুদেব, আপনাকে আজ থেকে গুরুরূপে বরণ করলাম, এ সব কিছুই আপনার। বলছে ঠিক আছে, তাহলে কিছু দাও না, আপনি তো সাধু মানুষ, আপনি অত বড় সম্পত্তি নিয়ে সামলাতে পারবেন না, আপনার ভজন সাধন হবে না, তাই আপনার শিষ্য হিসেবে আমি এগুলো দেখভাল করছি, আপনার কোনো চিন্তা নেই। বেশ, গুরুদেব বুঝে নিতে, আচ্ছা মালিক, আচ্ছা বুদ্ধি তো, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি সপ্তাহে আসবো। এক গ্লাস জল পর্যন্ত যাচ্ছিল না গুরুদেব। গুরুদেব প্রতি সপ্তাহ আসেন, দেখলেন যে কিভাবে পরিবর্তন করা যায়, কিভাবে পরিবর্তন করা যায়। সাধুরা সদা সর্বদা অনুগত ব্যক্তিকে যে শরণাপন্ন হয়ে যায়, সে যত বড় কঠিন ব্যক্তি হয়ে থাকুক না কেন, সাধু যদি তার পিছনে লেগে যায়, তার মন বিগলিত হবেই। এখন সাধু বাবা প্রত্যেক সপ্তাহ আসেন। একদিন তাকে বলছেন, আরে বাবা, তুমি তো আমাকে অনেক কিছু দেবে বললে, আমার এখন প্রয়োজন আছে, তুমি কিছুই দিচ্ছ না। তুমি জানো তোমাকে কিছু দিতে হবে না, ভগবত প্রাপ্তি হয়ে যাবে, বুঝতে? হ্যাঁ, কিছু যদি খরচা না করতে বলেন তাহলে আমি ভগবত প্রাপ্তি আমি করবো। বলে ঠিক আছে, তুমি একটা কাজ করতে পারবে, তোমার তো কি দিয়ে কোনো কাজ নেই, তুমি মানসিকভাবে মনে করো গোপাল ঠাকুর আছে, গোপাল ঠাকুরকে প্রতিদিন তুমি ঘুম থেকে উঠাচ্ছ, মুখ ধুয়ে দিচ্ছ, কিছু খেতে দিচ্ছ, বলে মনে মনে করবে, তুমি আর কিছু করতে হবে না, প্রতিদিন কিন্তু পায়েস ভোগ লাগিয়ে দেবে। গুরুদেব থাকলেন, বললেন গুরুদেব এসব হচ্ছে না, মনে মনেও আসছে না। বলছে তুমি খালি একটা কাজ করো, যে মনে মনে খালি চিন্তা করে যে গোপালকে খেতে দেবার কথা চিন্তাই করো না, মনে মনে তুমি খালি চিন্তা করো, মানে যখনই মনে মনে চিন্তা করি যে গোপালকে আমি পরমান্ন দিচ্ছি, মনে হচ্ছে যেন সত্যি সত্যি পরমান্নটা চলে যাচ্ছে, পয়সা খরচা হচ্ছে। তুমি একটা কাজ করো, বস্ত্র কিচ্ছু দিতে হবে না, গোপাল ঠাকুরকে কেবল মনে করে যে জলে স্নান করিয়ে আবার বসিয়ে দিচ্ছে, মুছে কাপড় পর্যন্ত দিচ্ছে। এই প্রকার তুমি কেবল চোখ বন্ধ করে মনে করবে যে গোপাল ঠাকুর, এই যে আমি গোপাল ঠাকুর দিলাম, একে প্রতিদিন কেবল চোখ বন্ধ করে তুমি ধ্যানস্থ হয়ে মনে মনে ভাববে যে গোপাল ঠাকুরকে আমি আনলাম, সময় নষ্ট করে ভালো করে স্নান করাতে হবে না, এনে হাতে ধরে জলে ডুবিয়ে দিলাম, আবার নিয়ে বসিয়ে দিলাম, বেশ এতটুকু। মনে মনে এখন গোপাল ঠাকুরকে তিনি এই প্রকার করতে করতে হঠাৎ করে ওনার ছেলের জন্য ভালো কাপড় এনেছেন, খুব সুন্দর কাপড় এনেছেন। আর তার পরের দিনে তিনি যখন স্নান করেছেন, হঠাৎ করে মনে এসে গেছে, দীর্ঘ 1 মাস চলে গেছে, 1 মাস পরে এখন মনে পড়েছে আমার ছেলের জন্য কাপড়টা আনলাম, আজকে স্নান করে এ করছেন, আচ্ছা ঠিক আছে, আবার চক করে বলছেন কাপড় তো নেই, এখন মনে মনে ভাবলে আবার কাপড় কিনে আনতে হবে। তখন মনে পড়ছে গুরুদেব তো বলেছেন মনে মনে দিলেও নাকি হয়ে যায়। হ্যাঁ, এইবার কি করেছে, যেহেতু ছেলের জন্য কাপড় এনেছে, তখন ওই মনে মনে ভাবছে যে আমি স্নান করালাম, মুছিয়ে দিয়ে কাপড়টা পরালাম, এতটুকু ভেবেছে। এখন প্রতিদিন মুছিয়ে দিয়ে কাপড় পরাচ্ছে। ধীরে 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 2-3 মাস চলে গেল, কেবল গোপালকে এনে স্নান করান, কাপড় দিয়ে মুছেন এবং বস্ত্র পরিয়ে দেন। সত্যি সত্যি না, মানসিকভাবে। একদিন প্রচণ্ড খিদে লেগেছে, এমন সময় ওই ধনী ব্যক্তির পত্নী খুব সুন্দর পরমান্ন রান্না করেছে, রান্না করে ওনাকে ডাকছে, আসুন তাড়াতাড়ি খেতে আসুন, তাড়াতাড়ি খেতে আসুন। তিনি পরমান্নটা খেয়েছেন, খাওয়ার সময় তারপর দিনে স্নান করার সময় মনে হচ্ছে যেন গোপাল সে পরমান্ন খেয়ে দিচ্ছে। প্রতিদিন গোপালের সেবা করছে, তো
মনে মনে হচ্ছে স্নান করে বসিয়ে দিয়েছে যেন গোপাল হাত ঘুরিয়ে পরমান্ন খাচ্ছে, আমাকে চাইছে যে পরমান্ন একটু দিন, পরমান্ন একটু দিন, কিন্তু পয়সা খরচা হবে সেই জন্য দিচ্ছে না। মনে মনে করলেও তার পয়সা খরচা হয়ে যায়। একদিন তো এমন হলো প্রতিদিন গোপাল চাইছে আর উনি দিচ্ছে না। একদিন তো এমন যা তো গুরুদেব বলেছেন মনে মনে দিতে, মনে মনেই পরমান্ন দিয়ে দিলাম, মনে মনেই সেদিনকে পরমান্ন দিলেন। তারপর থেকে মনে হচ্ছে যে মনে মনেই তুই না দেওয়ার কি আছে, প্রতিদিন মনে মনে এখন পরমান্ন দিচ্ছেন। পরমান্ন দিতে দিতে একদিন কি হয়েছে, হঠাৎ করে চিন্তা করছেন যে পরমান্ন তো সবসময় আমার পত্নী রান্না করে দেয়, একদিন কমসে কম আমি রান্না করে দিই, যা পারে করি। সেই দিনকে রান্না করতে গেছে আর মনে মনে ওনার হাতে ফসকা লেগে গেছে, কেননা তিনি তো জানেন না পরমান্ন কেমন করতে, প্রতিদিন তো পত্নী রান্না করেন, আর মনে মনে চিন্তন করে পরমান্ন রান্না করছেন নিজে নিজে, কেবল ধ্যানস্থ হয়। চোখ করে দেখে হাতে সাথে সাথে ফসকা পড়ে গেছে। খুব ক্রন্দন করে গোপালকে জড়িয়ে ধরেছিলেন। প্রতিদিন এখন মনে মনে গোপালকে আর যেতে পরমান্ন দিচ্ছিলেন, এখন সত্যি সত্যি বলছেন আরে মনে মনে রান্না করতে করতে হাতে ফসকা লাগলো, সত্যি সত্যি ফসকা হলো কি করে? নিশ্চয়ই গুরুদেব বলেছেন মানসিক সেবা দ্বারা ফল প্রাপ্তি হয়, নিশ্চয় তারা আমাকে গোপাল দর্শন দেবেনি। এখন তিনি কি করলেন, প্রতিদিন পরমান্ন রান্না করে ভোগ লাগাচ্ছেন সত্যি সত্যি। আর গুরুদেব এসে উপস্থিত হয়েছে, ক্রন্দন করতে করতে বলছেন গুরুদেব আজ পর্যন্ত কেবল ছলনা করে বলেছি সব কিছু আপনার, আজকে সত্যি সত্যি বলছি এই সব কিছুই আপনার, আমি সব কিছু ছেড়ে আপনার সাথে চলে যাব। গুরুদেব বলছেন আমার সাথে যেতে হবে না, এইখানেই থাকো, তুমি আমাকে দিলেও আমি তোমাকে এই দায়িত্ব দিতাম, তুমি এইখানে থাকো, যেভাবে ভগবানের সেবা করছো সেভাবে করো, দেখবেন ভগবান দর্শন দেবে। অর্থাৎ প্রতিদিন সত্যি সত্যি না পারো মানসিকভাবে যদি আসনে বসে বসে, কিন্তু ওই আসন ছাড়লে হবে না, প্রতিদিন ওই আসনটা ধরে রাখতে হবে। তাকে বলা হয় জিতা আসন। আজকে এই আসনে বসলাম, কালকে ওই আসনে বসলাম, আজকে এখানে বসেছি, কালকে এখানে বসলাম, কালকে ওখানে বসলাম, ওইরকম হবে না। স্থানটা আজকে যে জায়গায় বসেছি কালকে সেই জায়গায় বসবো, আজকে যে আসনে বসেছি কালকে সেই আসনে বসবো। ধীরে ধীরে সময়টাকে ঠিক করবেন। আজকে সকাল 7টার সময় বসেছি, কালকে 12টার সময় বসলাম, ঘরের কাজ ছিল, কালকে 9টার সময় বসলাম, ওইরকম না। প্রথমে ঠিক আছে, কিন্তু ধীরে ধীরে তাকে চেঞ্জ করে করে সময়টাকে ঠিক করবেন। একই আসন রাখবেন, একই স্থান রাখবেন, প্রতিদিন ভগবানের চোখ বন্ধ করে ভগবানকে ধ্যান করবেন। তাতে কি হবে, আসন জয় হয়ে যাবে। মনকে জয় করার প্রথম স্তর হচ্ছে জিতাসন। আর কি বললেন, জিতশ্বাসন। আসন জয় করলেই ধীরে ধীরে শ্বাস জয় হয়ে যাবে। সময় যখন বেড়ে যাবে শ্বাস জয় হয়ে যাবে। যেমন যারা সংস্কৃত প্রতিদিন পাঠ করে তাদেরকে আর প্রাণায়াম করতে হয় না। এই যে প্রাণায়াম করলে শরীর ভালো থাকে, তো যারা সংস্কৃত পাঠ করে প্রতিদিন তাদের প্রাণায়াম করতে হয় না। কেননা সংস্কৃতিতে একটা নিয়ম আছে। যেমন মনে করুন আমি অনুষ্ঠুপ ছন্দ পাঠ করব, তাহলে আমাকে 8টা অক্ষরের পরে নিঃশ্বাস ছাড়তে হবে, তারপরে নিঃশ্বাস নিতে হবে। যখন আমি শার্দুল বিকৃতি ছন্দ পাঠ করব তখন আমাকে 12টা অক্ষর পরে নিঃশ্বাস ছাড়তে হবে। অর্থাৎ ছন্দের নিয়ম এমন, নিঃশ্বাসটাকে সেইখানে আটকে হবে, পুনঃ ছাড়াতে হবে, পুনঃ তারপরে কটা অক্ষর পরে নিঃশ্বাস নিতে হবে, পুনঃ কটা অক্ষর পরে নিঃশ্বাস ছাড়তে হবে। এই প্রক্রিয়া দ্বারা প্রাণায়াম, যারা সংস্কৃত পাঠ করে তাদের প্রাণায়াম হয়ে যাবে, রোগ ব্যাধি এমনি কমে যাবে। সংস্কৃত পাঠ করলে কখনো যদি সে নিয়মিত করে, তার মানে নয় যে আমি কিছু সংস্কৃত পড়ে নিলাম তারপরে হার্ট অ্যাটাক হয়ে মরে গেলাম, লোক বললো এই তো সংস্কৃত পাঠ করছে সে হার্ট অ্যাটাক মরে গেল। বলে না না, সে নিয়মটা ঠিক মতন করেন, সে কয়েকদিন করেছে আপনারা দেখেছেন, তারপরে আর করেন, সেটা ওর দোষ। ওইটা দেখে অন্যকে দোষ দিলে হবে না। যারা প্রতিদিন নিয়মিত সংস্কৃত পাঠ করে তার ক্যান্সার হয় না, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক এগুলো হয় না, যদি নিয়মিত সে করে। শাস্ত্রে বলে দিয়েছে, এখন আমেরিকা সায়েন্সও বলে দিচ্ছে যে সংস্কৃত পাঠের দ্বারা বহু রোগ ভালো হয়ে যায়। এই যে রামদেব বাবা বলেছেন কপাল ভাতি,
কপালভাতি দ্বারা অনেক অনেক রোগ ভালো হয় না? সংস্কৃত পাঠের দ্বারা কপালভাতিটাও হয়ে যায়, আলাদা করে কপালভাতি করতে হবে না। আর আমরা যে খাদ্য খাচ্ছি ঠিক মতন যে হজম প্রক্রিয়া হয় না, যদি কেউ ঠিক মতন সংস্কৃত পাঠ করে তারা হজম প্রক্রিয়া খুব সুন্দর হবে, ওষুধ খেতে হবে না কোনোদিন। কিন্তু কয়েকদিন করলাম মাঝখানে ছেড়ে দিলাম, ওরকম করলে হবে না। প্রতিদিন আধ ঘন্টা সংস্কৃত পাঠ করুন, এইভাবে সোজা হয়ে বসে, আর অসুবিধা কিছু থাকবে না। তারপর বললেন তাহলে জিতাসন, জিতশ্বাস, তারপরে বললেন জিত সঙ্গ, তারপর বললেন জিত সঙ্গ, সঙ্গ জয় করো। যার সঙ্গ করলে আমার কুচিন্তা আসছে, কুকার্য করতে অভিলাষ হচ্ছে, তাদের সঙ্গ ছেড়া ধীরে ধীরে। একসাথে সবাইকে ছেড়ে দিলে তো শত্রুতা বেড়ে যাবে, সবাইকে একসাথে ছাড়তে হবে না। আপনি জানতে পারছেন ওর সাথে মিশলে আমার খুব বাসনা আসছে, অন্যায় কার্য করার জন্য মনোবৃত্তি আসছে, তাদেরকে ছাড়ার চেষ্টা করে জিত সঙ্গ। আর যাদের সঙ্গে মিশলে আমার ভক্তি রাজ্যে বৃদ্ধি হচ্ছে, মন স্থির থাকছে, তাদের সঙ্গে মিশার চেষ্টা করে, এই হচ্ছে জিত সঙ্গ। আর বললেন জিতেন্দ্রিয়, ইন্দ্রিয় জয় করা খুব কঠিন। ইন্দ্রিয় জয়টা হবে কেবল আলাদা করে ইন্দ্রিয় জয় করতে হলে পারবেন না। জিতাসন, জিতশ্বাস, জিতসঙ্গ, এই তিনটা যদি আপনারা ঠিক মতন করেন তাহলে ইন্দ্রিয়কে আপনারা জয় করতে পারবেন। আর স্থূলে ভগবত রূপে এখন আপনার একটা করণীয় আছে। চারটা স্টেজ তো পার হলাম, জিত আসন জয় করলাম, শ্বাস জয় করলাম, সঙ্গ জয় করলাম, ইন্দ্রিয় জয় করলাম। এই জয় করার সঙ্গে সঙ্গে একটা কার্য আছে, স্থূলে ভগবত রূপে। ভগবানের বিগ্রহ আমরা ছোট দেখিয়েছি, কখন কি জানি যে ওটা খুব বড় বড়। আপনি ওই বসতে বসতে আসেন, চিন্তা করেন যে বিশাল, হঠাৎ করে বিশাল রূপ হয়ে গেছে, বামন থেকে ত্রিবিক্রম হয়ে গেছে। এখন আপনার চোখ পাচ্ছে না, যতটুকু মুখ বাড়িয়েছেন, আরে বিগ্রহটা সামনে ছিল, এখন অত বড় হয়ে গেছে, আর মুখ দেখা যাচ্ছে না, মুখ দেখা যাচ্ছে না, কমর পর্যন্ত দেখা যাচ্ছে না। যত তাকাচ্ছি শেষে দেখাচ্ছে নখটাই খুব অত বিশাল হয়ে গেছে, আমার নখের দিকে যেমন আকাশ, এই আকাশটাই যেন ভগবানের নখ। ভগবানের নখের দিকে ধ্যান করো, ভগবানের বৃহৎ আকার চিন্তা করো, চিন্তা করে ভগবানের নখ ধ্যান করো। নখ থেকে ধ্যান করতে করতে মুখের মণ্ডল পর্যন্ত যাও, মুখমণ্ডল পর্যন্ত যাওয়ার পরে মনে করে যাবে ভগবান ছোট, তখন সর্বাঙ্গ দর্শন করো আসনে বসে বসে। তবে মনকে কয়েকদিনের মধ্যে জয় করতে পারবেন, আর মন জয় হয়ে গেলে ভগবানের ভজন হয়ে যাবে। ইন্দ্রিয় জয় করাটা কিন্তু মাঝে মাঝে থেকে যায়। কেন? বাচ বেগ, মনস ক্রোধ বেগ, জুহা বেগম, উদর উপস্থ বেগম, এতান বেগান্ত বিশেষ ধীর সর্বাম অপিমাং পৃথিবীং সশিষ্যা। বললেন ইন্দ্রিয় তো জয় হয়ে যাবে, সব ইন্দ্রিয় জয় হয় না অতি শীঘ্র। সর্বপ্রথম বাচ বেগ, কথা বলা কম করতে হবে। আমরা আন কথা অনেক অনেক খুব বলি, হরিকথা বেলায় আমাদের মুখ থেকে শব্দ বেরোয় না। হরে কৃষ্ণ বলবেন তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সকালবেলা আমরা পরিক্রমায় যাই বা কাউকে যদি হাততালি দিয়ে কীর্তনের সময় বলি সবাই হরে কৃষ্ণ বলুন, দেখবেন হরে কৃষ্ণ বলতেন অথচ মুখের থেকে শব্দটা বেরোচ্ছে না, এরকম বলতেন, জপ করার মতন করছেন। কেন? আন কথা বলতে বলতে এমন অভ্যাস হয়ে গেছে কৃষ্ণ নাম বলতে ইচ্ছা করছে না, জোর করে বলছে সেদিন শব্দ বেরোচ্ছে না। আন কথার বেলায় খুব জোরে জোরে একদম জিহ্বা আটকায় না। বাচ বেগ, ক্রোধ বেগ, যেখানে সেখানে ক্রোধ প্রয়োগ করি, অনেক ক্রোধ দেখায়। ভগবত বিরোধী ব্যক্তির সঙ্গে ভগবত বিরোধী কার্যের ক্ষেত্রে কখনো কি ক্রোধ প্রয়োগ করেছে? কোনোদিন ক্রোধ প্রয়োগ করেনি। ভগবানের পুজোর জন্য বাধা দিচ্ছে, তার প্রতি কোনোদিন ক্রোধ প্রকাশ করেছে? যেই হোক তার প্রতি ক্রোধ করেনি।
অথচ অন্যান্য কাজের জন্য অনেক ক্রোধ প্রকাশ করেছে। এই প্রকার এই সমস্ত বেগগুলো যদি আয়ত্তে করা যায় তাহলে ইন্দ্রিয় বশ হয়ে যাবে। কেন? দেখে না ইন্দ্রিয়কে না ঘোড়া ভাগে, দেখে না ইন্দ্রিয়কে না ঘোড়ে ভাগে, দেখে না ইন্দ্রিয়কে না ঘোড়ে ভাগে, देखो इंद्रियों के न घोड़े भागे, उनमें हरदम संयम का कोरे लगे, इनमें हरदम की संयम के कोरे लगे। ইন্দ্রিয় একটা বলবান, ঘোড়ার মতন বলবান, কিন্তু একটা ওষুধ আছে ঘোড়াকে আটকানোর জন্য, লগাম আছে। লগাম রূপ মনকে একটু কষতে চেষ্টা করো, বুদ্ধির দ্বারা মনকে বশ করার চেষ্টা করো। বুদ্ধিরূপ সারথি, প্রত্যেকটা ইন্দ্রিয় 10টা ইন্দ্রিয় 10টা ঘোড়া সদৃশ, প্রত্যেকের গলায় লগাম আছে, প্রত্যেকটাই লগাম মন সদৃশ। সেই মনকে ধরে রাখেছে বুদ্ধি, সেই বুদ্ধিকে জোগানোর চেষ্টা করুন। দেখে না ইন্দ্রিয়কে না ঘোড়ে ভাগে, इंद्रियों के न घोड़े भागे, দেখে না ইন্দ্রিয়কে না ঘোড়ে ভাগে, देखना इंद्रियों के न घोड़े भागे, उनमें हरदम स्वयं का कोड़े लगे, इनमें हरदम की संयम की कोरे लगे। अपने रथ को सुमार्ग लेते चलो, अपने रथ को मार्ग लगाते चलो, कृष्ण गोविंद गोपाल गाते 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 चलो, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, कृष्ण कृष्ण हरे राम हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, बोले कृष्ण कन्हैया की हिताय गौर ब्रह्मानंदे। বললেন ভগবানের স্থূল রূপ কেমন? হে ভগবান, কত বড় ভগবানের রূপ বানানো যায়? হে সুখদেব গোস্বামী, হে গুরুদেব, ভগবানের স্থূল রূপ যে বানাবো কত বড়, কত স্থূল। পাতাল में तस्य हि पादमूलं पतन्ति पार्श्वे प्रपदे रसातलम्। পাতাল থেকে ভগবানের পা শুরু হয়, ব্রহ্মলোকে মস্তক লাগে। চিন্তা করা, অতল, বিতল, সুতল, মহাতল, রসাতল, পাতাল। এই পাতালে ভগবানের চরণ আছে। চরণ থেকে একটু উপরে উঠলেই রসাতল, হাঁটু পর্যন্ত গেলে মহাতল, তারপরে একটু উপরে উঠলে তলাতল, সুতল, বিতল, কোমরের ঠিক একটু নিচে অতল। আর এই কোটি দেশটাই হচ্ছে এই মর্ত্যলোক। আর কি বললেন? উপর থেকে ভগবানের নাভি থেকে উপর দিকে চিন্তা করুন, ভুব স্বর্গ জন মহ তপ সত্য, ভগবানের মস্তক দেশ সত্য লোকে অবস্থান করছে। এই প্রকার চিন্তা করে
যথা অন্ডে তথা ব্রহ্মাণ্ডে, আমার এই শরীরে যেমন তৈরি করেছেন তেমন ভগবান তার শরীরটাকে জানার জন্য মানুষের শরীর তৈরি করেছে। আরে এই জীবনটা তো কেবল ভগবানকে ভজন করার জন্য। যদি কোনো মানুষ বলে 100 বছর বাঁচে বলে মনুষ্য সব থেকে শ্রেষ্ঠ, মনুষ্য কিসের জন্য শ্রেষ্ঠ? 100 বছর বাঁচে মনুষ্য, যদি এই 100 বছর বাঁচে বলে যদি মনুষ্য শ্রেষ্ঠ হয়ে থাকতো, তাহলে বৃক্ষ তো 500 বছর পর্যন্ত বাঁচে, সেখানে শ্রেষ্ঠ হলো না। যদি কেউ বলে মনুষ্য নিঃশ্বাস নিতে পারে 24 ঘন্টার মধ্যে 24,676 বার শ্বাস প্রশ্বাস নিতে পারে, শ্বাস নেওয়াটা যদি মনুষ্যের শ্রেষ্ঠত্ব, তাহলে কামারশালায় ভাপর আছে, একবার শ্বাস প্রশ্বাস গ্রহণ করলে 1 কিলো হাওয়া আছে ছাড়ে, মনুষ্যের কত গ্রাম ছাড়ে? তাহলে কিসের জন্য এই মনুষ্য জীবন শ্রেষ্ঠ? খাওয়া পড়ার জন্য, সংসার করার জন্য, অর্থ রোজগারের জন্য? সেটাও বললেন আহার নিদ্রা ভয় ভয়তনঞ্চ সামান্য মে তৎ পশুভীর নরাণাম ধর্ম হিতে চ অধিক বিশেষ ধর্মেণ হীনা পশুভীর সমানা। আহার নিদ্রা ভয় মৈথুন, এই 4টা কর্মের জন্য যদি মনুষ্য শ্রেষ্ঠ হয়ে থাকে, একটা ইতর পশুর দিকে তাকিয়ে দেখুন, ও খাওয়া খায়, ওর আমরা 1000 প্রকার রন্ধন করে খাদ্য খেয়ে যে সুখ পাই, একটা ইতর পশু পাখি তারাও খাদ্য খাবার পরে সেই সুখ পায়। যে কোনো খাদ্য খাবে না কেন, আমাদের যেমন আনন্দ হয় তাদেরও তেমন আনন্দ হয়। আর কি বললেন? নিদ্রা, আমরা সুন্দর ঘর তৈরি করে এসি রুমে ঘুমিয়ে যে সুখ পাই, এটা কুকুরকে দেখুন, এটা শুয়োরকে দেখুন, নর্দমাতে শুয়ে থেকেও ঠিক সেই আনন্দ লাভ করে, সেম ডিফারেন্স নাই তার মধ্যে। আর বললেন ভয়, ঘর তৈরি করতে পারছি, সুন্দর সুন্দর ভবন তৈরি করতে পারছি, এর জন্য ঘরের মধ্যে থেকে আমাদের যে সুখ হয়, জঙ্গলে পশু পাখি থেকেও তারাও ঠিক সেই প্রকার সুখ পায়। আর কি বললেন? মৈথুন, সংসার করার যদি মানুষের শ্রেষ্ঠ হতো, সংসার করার জন্য যদি মনুষ্য শ্রেষ্ঠ হতো, মনুষ্যের আর কি ক্ষমতা আছে? একটা একটা পশু পাখি হাজার হাজার জন্ম দিচ্ছে, পালন করে নিচ্ছে। মনুষ্যকে পড়াশোনা করতে পারে তার বাবা মাকে চেনার জন্য কত জ্ঞান আহরণ করতে হয়। একটা পশু, সব পশু একরকম দেখতে, আরে মনুষ্যকে তো চিনতে সহজ, এর মুখ যেমন তার মুখটা তেমন না, মনুষ্য তো চিনতে পারে। একটা পশু, এই পশুটাও যেমন, ওই পশুটাও যেমন। কুকুর তো হাজার কুকুর একসাথে হলে সব কুকুর একই রকম, তারপরেও মাতা পিতা কোন কুকুর, তার ছেলে মেয়ে কোন কুকুর ছেলে বুঝে নেব না, মা ঠিক বুঝতে পারে এই আমার সন্তান। আমরা জ্ঞানী হয়ে অনেক অর্থ থেকেও যে প্রকার আমরা সন্তানদেরকে পালন পোষণ করি, একটা ইতর জীব সেও তার সন্তানকে পালন করে। একটা পাখি, সব পাখি দেখতে একরকম, অনেক দূর পর্যন্ত উড়ে চলে যায়, কোনো পড়াশোনা করেনি। ওখানে আমাদের যেমন রাস্তা তৈরি করাতে, তাদের রাস্তা তৈরি করে নাই। অনেক দূর উড়ে যাবার পরেও খুঁজে চলে এসে তার সন্তানকে সে খাওয়া দিতে পারে, তাকে খাইয়ে মানুষ করতে পারে, তাকে বাঁচাতে পারে। তাহলে সংসার করা যদি আমাদের মনুষ্যের শ্রেষ্ঠত্ব হয়ে থাকে, একটা ইতর প্রাণীও ঠিক সংসার করে, তাহলে মনুষ্য কিসের জন্য শ্রেষ্ঠ? শাস্ত্রে বললেন ধর্ম হি তেষাম অধিক বিশেষ। মনুষ্য কেবল ধর্ম করতে পারে, কিন্তু অন্যান্য প্রাণী ধর্ম করতে পারে না।
যখন সাধুরা বলে মনুষ্যগণকে আরে ধর্ম করে, বলে আমরা তো সংসার ধর্ম করছি, মাতা পিতা ধর্ম করছি। একটু আগে যে বললাম, যদি সংসার ধর্ম আপনারা করে থাকেন, একটা পাখিও সংসার ধর্ম করেছে, সেও তার প্রতিপালন করছে, রোজগার করে নিয়েছে, তার সন্তানকে সে খেতে দিচ্ছে, সেও সংসার ধর্ম করেছে। তাহলে যদি বলেন সংসার ধর্মটাই ধর্ম, তাহলে ওরা সংসার ধর্ম করেছে, তাদেরকে শ্রেষ্ঠ বলানো হলো না কেন? সেইখানে কেন প্রয়োগ করা হলো না যে ধর্ম ইতিহাস অধিক বিশেষা, বিশেষ গুণ মানুষের ধর্ম করতে পারে। যদি সংসার ধর্মকে আমরা শ্রেষ্ঠ বলে থাকি, সংসার ধর্ম ওরা করেছে। এটা কুকুর, হাতি, বাঘ, শুয়োর পর্যন্ত সংসার ধর্ম করছে, তাদের সন্তানগণকে তারা ঠিক পালন পোষণ করছে, অন্যান্য জীব আক্রমণ করলে রক্ষা করছে, তারাও তো সংসার ধর্ম করেছে। তাহলে সংসারটাকে যদি ধর্ম বলি, তাহলে ওদেরও ধর্ম হচ্ছে, তাহলে তাদের মধ্যে আমাদের সেম, অর্থাৎ ধর্ম আরেকটা কিছু আছে। সংসার ধর্মটা ধর্ম না, মাতা পিতা ধর্মটা ধর্ম না। যদি সেইটাকে আমরা ধর্ম বলে থাকি, সেটা ভুল। সেটা যদি ধর্ম হতো, তাহলে ওটাও ধর্ম, এটাও ধর্ম, সেম। এইখানে এই শ্লোকে যে বললেন ধর্ম ইতিহাস অধিক বিশেষ, মনুষ্যগণ শ্রেষ্ঠ এই জন্য যে মনুষ্য ধর্ম আচরণ করতে পারে। তাহলে সেই ধর্মটা কি? সেই ধর্মটা একমাত্র কৃষ্ণকে ভালোবাসা, ভগবানকে ভালোবাসা, এর নামে ধর্ম। ধর্মম তু সাক্ষাৎ ভগবত প্রণীত, নাপি বেদ নাপি দেব না বিষয় অসুরা। মনুষ্য ধর্ম একমাত্র ভগবান প্রণয়ন করেছেন, তাকে ভালোবাসার যে প্রক্রিয়া, তার নাম হচ্ছে ধর্ম। সেটা কেউ রচনা করে দেয়নি, কোন দেবতা, কোন মনুষ্য, কোন অসুর, কোন জীব, এরা কেউ ধর্মকে লিখে যায়নি। ধর্ম সৃষ্টি করেছেন ভগবান স্বয়ং। আমাদের ধর্মের প্রবক্তা হচ্ছেন ভগবান নারায়ণ স্বয়ং, দেবর্ষি নারদ স্বয়ং ভগবান। ওইরকম কেউ মানুষ এসে ধর্ম প্রচার করে যায়নি। খ্রিস্ট ধর্ম প্রচার করেছেন যীশু খ্রিস্ট, একজন মানুষ, কখনো ভগবান হতে পারে না। যদি বলি আমাদের ধর্ম মহাপ্রভু প্রচার করেছেন, মহাপ্রভু প্রচার করেছেন, তার আগেও আমাদের সনাতন ধর্ম ছিল। খ্রিস্ট ধর্ম প্রবর্তন হওয়ার আগেও লোক তো বাস করত, তখনও তো ধর্ম ছিল। তিনি কোথায় থেকে শিখলেন? যদি খ্রিস্ট ধর্মই জগতের সর্বশ্রেষ্ঠ ধর্ম হয়ে থাকে এখন, তাহলে যখন যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করলেন, তখন তিনি কার কাছ থেকে শিক্ষা নিয়েছিলেন? তিনার থেকেও গুরুদেব থাকবে, কার কাছ থেকে শিখে থাকবেন? মুসলিমদের প্রবর্তক হযরত মুহাম্মদ কত বছর আগে? এই তো কয়েক বছর আগে। তার আগে কি ধর্ম ছিল না? সেটা যদি শ্রেষ্ঠ হয়ে থাকে, আমরা সব তাদের কথা থেকে মনে রেখেছি। আমাদের ধর্মগুরু কি, আমাদের প্রতারক কে, আমাদের ধর্ম কি, আমরা কিছু মনে রাখতে চাইছি না। আজকে আমাদের এই প্রকার অসুবিধা, আমরা উৎপীড়ন হচ্ছে কেন? মুসলিমরা আমাদেরকে আক্রমণ করে আমাদের উপরে এই প্রকার অত্যাচার করলো কেন? আমাদের মধ্যে একতা নাই, আমরা ভজন করতে চাইছি না, এই প্রকার তো নষ্ট হবে। সেই জন্য ভগবানকে জানো না, ভগবান মনুষ্য শরীর দিয়েছেন, অনেক বুদ্ধি দিয়েছেন, আর কেউ বিচার করতে পারে না। যদি বলেন বিচার করার শক্তি আমার বেশি আছে, আমি বেশি বিচার করে বুঝে গেছি ভগবান ভগবান কেউ নাই, তোমার থেকে কুকুরের বিচার করার শক্তি বেশি আছে, সঙ্গে সঙ্গে জেনে নাই চোর কোথায় আছে, কোথায় কার কে হত্যা করেছে, চোর জেনে নাই। ঘ্রাণের শক্তি যদি বেশি থাকে, একটা মৌমাছির অনেক ঘ্রাণ আছে, একটা হাতির অনেক ঘ্রাণ শক্তি আছে, একটা পিঁপড়ার অনেক ঘ্রাণ শক্তি আছে। যদি মনে করেন ওজন বয়ে নেওয়ার ক্ষমতা বেশি থাকে, তাহলে একটা পিঁপড়ার ওজন বয়ে নেওয়ার ক্ষমতা বেশি থাকে, 50 গুণ বেশি ওজন বইতে পারে। একটা পিঁপড়ার দল তারা নিয়ম মেনে পিছনে পিছনে ঠিক চলে, হ্যাঁ, কাক পর্যন্ত একতা হয়ে থাকে। আমাদের কিছু নাই, এমনি এমনি শ্রেষ্ঠ। সেই মনুষ্য জীবনটাকে শ্রেষ্ঠত্ব করতে হবে কেবল হরিভজনের দ্বারা তা সম্ভব। হরিভজন না করলে, হে পরীক্ষিত,
মনুষ্যের একমাত্র কর্তব্য কেবল হরিভজন করা। হরিভজন না করলে এই মনুষ্য পশুভি সমানা, ধর্মবিহীনা পশুভি সমানা। সেই ধর্মকে যদি বাদ দিয়ে দিই তাহলে এরা কেবল দুই পদযুক্ত পশু, এদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। যেমন একটা কোম্পানির মধ্যে মালিক তাকে মাইনা দিচ্ছে, মাইনা খেয়ে যদি কোম্পানির বিরুদ্ধে কার্য করে, যেমন কোম্পানিতে থাকার অধিকারটা থাকে না, মালিক তাকে বের করে দেয়। এই দুই পদযুক্ত প্রাণী, এদেরকে ভজন করতে এখানে পাঠানো হয়েছিল। ধর্ম কোনটা জানতে এখানে পাঠানো হয়েছিল। বুদ্ধি বেশি করে দেওয়া হয়েছিল, বিচার শক্তি বেশি করে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল তোমার অধীনে সবাই, তুমি সবাইকে নিয়ে ধর্মকে নিয়ে ভজন করো। যদি সেইটা না করো বেঁচে থাকার কোনো অধিকার নাই, মৃততুল্য। চারিদিকে তাকিয়ে দেখুন না, পশ্যতি অবশেষেণ সর্বং স পশু। অবশেষে চারিদিকে বিচার করে দেখবেন সবাই কেবল পশু। তরব কিং না জীবন্তি ন খাদন্তি ন মেহন্তি কিং গ্রাম প্রসব করে। তারা কি খাওয়া দাওয়া করে না? তারা কি অনুভব করতে পারে না? সব কিছু পারে, তারপরেও তারা ধর্মকে ভজন করতে পারে না, তারা ভগবানের আরাধনা করতে পারে না। অন্যান্য সমস্ত ধর্ম যেগুলো আমরা ধর্ম বলে বলি, পিতা ধর্ম, মাতা ধর্ম, ভাইয়ের ধর্ম, সংসার ধর্ম, সমস্ত ধর্ম ওরা পালন করে। কেবল ভগবত ধর্ম সেটাই ওরা পালন করতে পারে না। সেই জন্য ওরা পশু, ইতর প্রাণী, আর আমরা মনুষ্য শ্রেষ্ঠ। ভগবানকে ভজন যদি না করেন, ভগবানের বিগ্রহ যদি দর্শন না করেন, তীর্থ স্থান যদি দর্শন না করেন, তাহলে এই চোখ কেবল ময়ূর পাখার, ময়ূর পালকের যে চোখ থাকে সেই চোখের মতন হয়ে যাবে। এই কান যদি ভগবানের কথা শ্রবণ না করে, ধর্মের কথা শ্রবণ না করে, ইঁদুরের গর্ত সদৃশ কান হয়ে যাবে। আর এই জিহ্বার দ্বারা যদি ভগবানের নাম উচ্চারণ না করায়, বেগের জিহ্বার নেয় সারাদিন ট্রে ট্রে করতে থাকে, তার জিহ্বার মতন হয়ে যাবে। সেই জন্য একমাত্র পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণই ভজনীয়, শ্রবণীয়, চিন্তনীয়। কেননা ভগবানের পূর্বেও কিছু ছিল না। ভগবান যদি না থাকেন তার জগতে কিছু থাকবে না। অবশেষে সমস্ত জগৎ নষ্ট হয়ে গেল, কেবল ভগবান থাকবেন। ভগবান সময়কে পর্যন্ত সৃষ্টি করেছেন, সূর্য চন্দ্রকে পর্যন্ত সৃষ্টি করেছেন, মহত্তত্ত্ব আদি সৃষ্টি করেছেন। সর্বপ্রথম যখন ভগবান সৃষ্টি করার ইচ্ছা করলেন, সর্বপ্রথম তিনি চিন্তা করলেন এক অহম বহু শ্যাম। তিনি এক ছিলেন, চিন্তা করছেন যে অনেক যদি হয়, আমার মতন যদি অনেকেই থাকে, কে আমাকে বাবা ডাকবে, কে মা ডাকবে, কে দাদা ডাকবে, কত না সুন্দর হবে। আমি সবার আশা পূর্ণ করব। এই উদ্দেশ্যে ভগবান আজ সৃষ্টি করবেন। সৃষ্টি করার কথা চিন্তা করার সঙ্গে সঙ্গেই সর্বপ্রথম একটা আবরণ সৃষ্টি হলো। সেই আবরণের মধ্যে ধীরে ধীরে মহত্তত্ত্ব সৃষ্টি হলো। মহত্তত্ত্ব থেকে আবরণটা কেমন, জল বইতে বইতে যেমন হঠাৎ করে জল ফসকা বেরিয়ে যায়, সেই জল ফসকা হতেই দেখা যায় অনেক বড় গোল একটা আবরণ, অর্থাৎ কিছু নাই, সেটাও জল। ভগবান নারায়ণ চিন্তা করার সঙ্গে সঙ্গে জল ফসকার মতো একটা আবরণ তৈরি হয়ে গেল। সেই আবরণটাকে শক্ত করে রাখার জন্য ভগবান মহত্তত্ত্বকে সৃষ্টি করলেন। মহত্তত্ত্ব থেকে তিনটি অহংকার সৃষ্টি হলো। কি অহংকার? সাত্ত্বিক, রাজসিক, তামসিক। মহত্তত্ত্ব এমন একটা বস্তু, সেটা শক্ত, আর অহংকার তিনটা হচ্ছে নরম, মাটির মতো নরম। এই মহত্তত্ত্ব আর এই অহংকার
ঘর্ষণে প্রথমে তো একটা অহংকার ছিল, মহত্তত্ত্ব আর অহংকার, ঘর্ষণে অহংকার তিন ভাগ হয়ে গেল, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। এখন আবরণটা প্রথমে ছিল, আবরণের মধ্যে মহত্তত্ত্ব, মহত্তত্ত্বের মধ্যে যখন অহংকার সৃষ্টি হলো, অহংকারটা মহত্তত্ত্বের সঙ্গে ঘর্ষণ লেগে তিন ভাগ হয়ে গেল এবং সে তিনটা টুকরা করে ঘুরতে লাগলো। মহত্তত্ত্বের সঙ্গে তিনটা টুকরা এখন ঘর্ষণ হলো। তখন তামসিক যখন মহত্তত্ত্বের সঙ্গে ঘর্ষণ হলো, সেখান থেকে পাঁচটা বস্তু উৎপন্ন হলো, তাকে বলা হয় পঞ্চতত্ত্ব, পঞ্চমহাভূত। সর্বপ্রথম ওই তামসিক অহংকারটা যখন মহত্তত্ত্বের রূপ আবরণে বারংবার বারংবার ঘষতে লাগলো, ঘষে ঘষে সেখান থেকে একটা বস্তু উৎপন্ন হলো, তার নাম হচ্ছে আকাশ। সেটাও ওই আবরণের সদৃশ আকাশ তৈরি হলো। আকাশের তন্মাত্র হচ্ছে শব্দ, আর বিশেষ ওই আকাশ পুনর্বার যখন ঘর্ষণ হতে লাগলো মহত্তত্ত্বের সঙ্গে, এবং সাত্ত্বিক আর প্রত্যেকে তো ঘুরছে, সাত্ত্বিক, রাজসিক আর মহত্তত্ত্ব তিনজনের সঙ্গে যখন ঘর্ষণ হচ্ছে, বারবার ধাক্কা খাচ্ছে, ধাক্কা খাতে খেতে আকাশ থেকে আরেকটা বস্তু উৎপন্ন হলো, তার নাম হচ্ছে বায়ু। বায়ুর বিশেষ গুণ হচ্ছে স্পর্শ। পুনর্বার আকাশ বায়ু যখন ঘর্ষণ প্রাপ্ত হলো, বায়ু থেকে অগ্নি সৃষ্টি হলো। বলো ওইটা কি সম্ভব? বায়ু থেকে কখনো অগ্নি সৃষ্টি হয়? জানেন না বায়ু থেকে অগ্নি সৃষ্টি হয়? বলে এটা মনে হচ্ছে সায়েন্টিস্টরা বলবে এটা কাল্পনিক, শাস্ত্রে এগুলো মিথ্যা কথা বলছে। সেই জন্য সায়েন্টিস্টরা যারা বিজ্ঞানকে নিয়ে গবেষণা করে তারা বিশ্বাস করে না। ভালো করে দেখুন তো, যখন আপনি দেশলাই কাঠের সঙ্গে তার এরা ঘর্ষণ করলেন, আগুনটা কোথা থেকে এলো? একজন শিষ্য জিজ্ঞাসা করছে, গুরুদেব আগুনটা কোথায় দিকে এলো? বলে ঠিক আছে, এখন আমি বলছি বায়ু থেকে এসে তুমি বিশ্বাস করছো না, ঠিক আছে তুমি তাকে নিভিয়ে দাও। নিভিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আগুনটা কোথায় গেল? বলে কোথায় গেল? বায়ু থেমে গেল, যেখান থেকে এসেছিল সেইখান থেকে চলে গেল। বায়ু থেকে আগুন আসে এবং বায়ুতেই মিশে যায়। আগুনকে আপনারা এই ঘর্ষণের তো প্রক্রিয়া একটা, বায়ু থেকে যেমন জল থেকে বিদ্যুৎ বের করার প্রক্রিয়া আমরা স্থাপন করেছি, সেরকম বায়ু থেকে প্রক্রিয়া দ্বারা অগ্নি উৎপন্ন হয়। এগুলো তো কেবল একটা প্রক্রিয়া। বায়ু থেকে অগ্নি, অগ্নি থেকে জল, অগ্নি থেকে জলের উৎপত্তি হলো এবং জল থেকে মাটির উৎপন্ন হলো। আর এদিকে ওই যে রাজসিক যে অহংকার ছিল, সেও মহত্তত্ত্বের সঙ্গে একই সঙ্গে এদিকে পাঁচটা ভূত তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে এইদিকে রাজসিক অহংকারও ঘর্ষণ প্রাপ্ত হয়ে পাঁচটি বস্তু সৃষ্টি হলো, 5টি থেকে 10টি উৎপন্ন হলো। কি কি? 10টি ইন্দ্রিয়, হস্ত, পদ, বাক অর্থাৎ শব্দ, পায়ু আর উপস্থ, এই 5টি কর্মেন্দ্রিয় আর 5টি হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। জিহ্বা, ত্বক, নাসিকা, জিহ্বা, চক্ষু, কর্ণ, এই প্রকার 5টি জ্ঞানেন্দ্রিয় উৎপন্ন হলো। এদিকে সাত্ত্বিক অহংকার মহত্তত্ত্বের সঙ্গে ঘর্ষিত হয়ে মন, ইন্দ্রিয়গণের অধিষ্ঠাত্রী দেবতা, চিত্ত, বুদ্ধি এসব উৎপন্ন হলো
এখন এ সবাই মিলতে চেষ্টা করছেন, কিন্তু সবাই সবার সঙ্গে আলাদা আলাদা রূপে ঝগড়া হতে লাগছে, কেউ কার সাথে মিশছে না। তখন সকলেই এখন ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, আমাদেরকে সৃষ্টির জন্য যে দায়িত্ব দিয়েছিলেন আমরা পালন করতে পারছি না। তখন ভগবান কি করলেন, সবাইকে আলাদাও রাখলেন এবং সবাইকে মিশিয়েও দিলেন। যেমন আমাদের শরীরের মধ্যে আকাশের অবস্থান আছে, মাটিও আছে, জলও আছে, আগুনও আছে, তাছাড়াও আলাদাভাবে আগুন আছে, অগ্নি আছে, বায়ু আছে, আকাশ আছে। দুইটা রূপ ভগবান বানিয়ে দিলেন, একটা মিশিয়ে দিলেন আর একটা সবাইকে আলাদা রাখলেন। সবাইকে মিশিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই ওই পূর্ণ ওই মহত্তত্ত্বের আবরণ ছিল, ওই মহত্তত্ত্বের আবরণ ছিল। তারপরে কি আবরণ ছিল? অহংকারের। তার মধ্যে যেইগুলো সমস্ত ছিল, সমস্ত বস্তু মিলিত হয়ে ব্রহ্মাণ্ড সৃষ্টি হল। এই ব্রহ্মাণ্ডতে এখন ভগবান নিজে গিয়ে অবস্থান করলেন। প্রথম তো কারণ গোসাই রূপে গিয়ে অবস্থান করছিলেন, এখন সেখান থেকে একটি অংশ পাঠালেন। এই ব্রহ্মাণ্ড এখন তৈরি হয়ে গেছে, তার মধ্যে একজনকে পাঠালেন নিজের অংশ, তার নাম হচ্ছে গর্ভদোসাই বিষ্ণু। তিনি গিয়ে তার মধ্যে জল সৃষ্টি করে তার মধ্যে শয়ন করলেন। তিনি ধ্যানস্থ হয়ে নিজের নাভি থেকে একটা পদ্ম সৃষ্টি করলেন, সেই পদ্মের উপরে ব্রহ্মা সৃষ্টি হলেন। ব্রহ্মা সৃষ্টি হয়ে পদ্মের উপরে বসে তাকাচ্ছেন, আমি কোথায় আসলাম, এই পদ্ম নাড়বা কোথা থেকে এলো, আমার কি করা কর্তব্য, এই চিন্তা করতে করতে কোথায় যখন খুঁজে পেলেন না, তখন ধ্যানস্থ হলেন। 1000 বর্ষ ধ্যান করলেন। ধ্যান করতেই ভগবত স্মরণ হলো, ওঙ্কার ওঙ্কার রূপে শব্দ আসলো, আর তপঃ তপঃ শব্দ শোনা গেল। তিনি তপ করলেন, ওঙ্কারে তপ করলেন। পুনঃ 1000 বর্ষ যখন তপস্যা করলেন, ভগবান নারায়ণ দর্শন দিলেন। দর্শন দিয়ে বললেন, হে প্রভু, আমার কি করণীয়, আমি কেন সৃষ্টি হয়েছি, আমাকে আদেশ করুন। তখন ভগবান বললেন, তোমাকে আমি আদি জীব রূপে স্থাপন করলাম, তুমি আদি জীব এবং সকল জগতের পিতা রূপে তুমি অবস্থান করো, সকলকে সৃষ্টি করো। পূর্বে সৃষ্টি যেমন ছিল, তুমি কেবল আমার ধ্যান করো, তুমি জানতে পারবে কেমন সৃষ্টি ছিল, তেমন তুমি সৃষ্টি করো। বলে, প্রভু, আমি যদি সৃষ্টি করি তাহলে তাহলে কি হবে, আমার অভিমান এসে যাবে, আমাকে সকলে যখন সম্মান করবে, সকল যখন পূজা করবেন, আমার অহংকার এসে যাবে, তখন আমার আপনার প্রতি ভক্তি থাকবে না। আমাকে বিশেষ জ্ঞান প্রদান করুন প্রভু। তখন বলছেন, আচ্ছা ঠিক আছে, শ্রবণ করো। জ্ঞানং পরম গুজ্জং মে যদি বিজ্ঞান সমন্বিতম সরহস্যং তদঙ্গং চ গৃহাণ গদিতং ময়া। যে জ্ঞান তোমাকে এখন প্রদান করব, সেটা পরম গুহ্য, পরম রহস্যময় জ্ঞান। যদি বিজ্ঞান সম্বন্ধিত, এটা বিজ্ঞান সম্বন্ধিত জ্ঞান। বিজ্ঞান মানে কি? বিশেষ জ্ঞান। বিশেষ জ্ঞান মানে কি? বিশেষ জ্ঞান। জ্ঞান আর বিজ্ঞানের মধ্যে পার্থক্য কি আছে? আমরা তো সেই স্কুলে বিজ্ঞান পড়েছি না, ওইটা কি বিশেষ জ্ঞান? ওইটাকে আমরা বিজ্ঞান নাম দিয়েছি, ওইটা বিজ্ঞান না। এই জগতের সমস্ত জ্ঞান হচ্ছে জ্ঞান, আর বিজ্ঞান হচ্ছে বিশেষ জ্ঞান। অর্থাৎ জ্ঞানের মধ্যে সারা বস্তু হচ্ছে ভক্তি। অর্থাৎ বিজ্ঞান সমন্বিত যে জ্ঞানটা তোমাকে বলবো, ভক্তি সমন্বিত জ্ঞানটাকে বলবো। অর্থাৎ বিজ্ঞান সম্বন্ধিত মানে ভক্তি। বিজ্ঞান শব্দের অর্থ হচ্ছে ভক্তি। ভক্তি সম্বন্ধিত জ্ঞান তোমাকে উপদেশ করব, যেটা কি স্বরহস্যম, বিশেষ রহস্যপূর্ণ। সেই রহস্যময় জ্ঞান
তদঙ্গঞ্চ গৃহাণ গদিতঙ্গয়া, তুমি গ্রহণ করো, আমি অঙ্গ প্রত্যঙ্গ সমেত ভক্তির সমস্ত প্রকার জ্ঞান তোমাকে প্রদান করছি। ইয়াবানহং যথা ভাব যদ্রূপ গুণকর্মক তথৈব তত্ত্ববিজ্ঞান মস্তুতে মদনুগ্রহাৎ। আমার অনুগ্রহের দ্বারা আমি কেমন, আমার মায়া কেমন, আমার ভক্তি কেমন, এবং ভক্তির ডেফিনেশন কি, মায়ার রূপ গুণ কর্ম কি, আমার রূপ গুণ কর্ম কি, যে জীব সৃষ্টি হয় তার রূপ গুণ কর্ম কি, সমস্ত কথা তুমি আমার অনুগ্রহের দ্বারা বুঝতে পারবে। তখন বলছেন অহমেবা সমেবাগ্রে নান্যজ সদসদ পরম পশ্চাদহং যদি তচ্চ যবশিষ্যেত স্বস্মিহং। হে ব্রহ্মা, এই জগৎ সৃষ্টির প্রারম্ভ আমি ছিলাম, যতদিন এই জগৎ থাকবে তখনও আমি থাকবো, এবং জগৎ যখন প্রলয় হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তখনও আমি থাকবো। আর এই জগতের মধ্যে যত প্রকার সৎ বস্তু, দৃশ্যমান বস্তু, অসৎ বস্তু, অদৃশ্যমান বস্তু, যা কিছু দেখতে পাচ্ছ এ সব কিছুই আমি। পশ্চাদহং, সব কিছু দেখার পরেও পিছনে লক্ষ্য করবে আমি আছি, সমস্ত কিছু থাকার পরেও পরে দেখবে আমি আছি। এবং जो অবশিষ্ট সো স্মহং, শেষে যা কিছু অবশেষ থেকে যাবে তাও আমি, আমার ছাড়া এই জগতের কিছু নাই। আর কি বললেন, রীত্যর্থং যৎ প্রতীত না প্রতীত চাত্মনি তদ বিদ্যা দাত্মনো মায়া যথা ভাস যথা তমঃ। আমার সৃষ্টি যে মায়া এই জগৎকে মোহিত করে থাকে, সে কেমন বললেন, একটা বস্তুর উপরে যদি আলোক পড়ে তার ছায়া উৎপন্ন হয়, সেই ছায়া আর বস্তু দুটো কিন্তু এক। বস্তু কেড়ে নিলে ছায়ার অস্তিত্ব নাই, আবার বস্তু থাকলেও তার ছায়া পড়বে। যদি মিথ্যা বশত, ভুল বশত সেই ছায়াটাকে বস্তু বলে মেনে নিই, সেটাই হচ্ছে মায়া। যত প্রকার অন্ধকার আছে এসব মায়ার অংশ। আমি মায়াকে সৃষ্টি করেছি এই জন্য, জগৎকে সৃষ্টির পর সৃষ্টি করানোর জন্য, চালিয়ে রাখার জন্য এই মায়া। যা দেখছো, যা প্রতীয়মান হচ্ছে মায়ার কার্য, যা প্রতীয়মান হচ্ছে তা ওইটা না, এর নাম হচ্ছে মায়া। যাকে তুমি সৎ বলে মনে করছো, এই জগতের লোক যাকে সৎ বলে মনে করবে, প্রতীতিমান, দৃশ্যমান, সবকিছুই মায়া। কেন না, এখানে কিছু নেই। আছে গোলক ধামে, সেখানে ভগবানের সূর্য কিরণ, ভগবান রূপ কিরণ পড়েছে, সেই কিরণের ছায়া এই পৃথিবীতে পড়ছে, এইটাকে আমরা সত্য বলে মনে করছি। অর্থাৎ এখানে কিছু নেই, এখানে যা প্রতীতিমান হচ্ছে এ সবকিছুই কেবল মায়া। আর কি বললেন, যথা মহান্তি ভূতানি ভূতেষু চাবতেষু প্রবিষ্টান্য প্রবিষ্টানি তথা তেষু ন তেষুহং। আর জীব, ভগবানের প্রথম ডেফিনেশন দিলেন, তারপরে জীব মায়ার ডেফিনেশন দিলেন, তারপরে এখানে জীবের বলছেন যথা মহান্তি ভূতানি। মহাভূতগণ, আকাশ, বায়ু, অগ্নি, জল আর মৃত্তিকা,
এই সমস্ত যে মহাভূতগণ আলাদা থাকেন, আবার প্রত্যেক জীবের মধ্যে প্রবেশ হয়ে থাকে। ঠিক সেরকম আমিও প্রবিষ্টান্ন অপ্রবিষ্টান্নে, আমি দুই রূপে থাকি, বাইরেও থাকি ভিতরেও থাকি। তথা দেশ নদেশ তারা বুঝতে পারে না। জীবকে তার কর্মফল ভোগ করার জন্য কেবল এই পৃথিবীতে আমি তাদেরকে সৃষ্টি করেছি। প্রকৃতপক্ষে জীব তো গোলক ধামের নিবাসী, সেখানে অপরাধ করেছে, সেই অপরাধের দণ্ডস্বরূপ পৃথিবীতে পাঠানো হয়েছে। যেমন এই পৃথিবীতে আমরা বাস করি, যখন কোনো অপরাধ করি তখন জেলে যাই, কারাগারে যাই, ন্যায়ালয়ে আমাদের বিচার হয়। ঠিক সেই প্রকার এই জীব, প্রত্যেক জীব আমার গোলক ধামের নিবাসী, সেখানে অপরাধ করেছে, সেখানে আমার বিচার ন্যায়ালয় আছে, সেখান থেকে বিচার করে এখানে মর্ত্যতে পাঠিয়েছে। প্রত্যেক ব্যক্তিকে একই রকম সাজা দেওয়া হয় না। কারাগারের মধ্যে অনেক রকম, জেলের মধ্যে অনেক রকম দণ্ড দেওয়ার ব্যবস্থা থাকে। ঠিক সেই রকম এই পৃথিবীতেও এসেছি, অনেক রকম আমরা দুঃখ যন্ত্রণা পাচ্ছি। তারপরেও যদি ভুল করে, তাহলে এখানকার যে জেলার আছে সেখান থেকে তো ন্যায়ালয়ে বিচার করে পাঠিয়ে দিয়েছে। জেলের মধ্যে যদি কিছু ভুল করে, সেখানকার জেলার তার বিচার করে। ঠিক সেই প্রকার এখানকার আমরা তো দুঃখ ভোগ করতে এসেছি, এখানেও যদি আমরা এই প্রকার অন্যায় করি, তাহলে এখানকার ন্যায়ালয়ে বিচার করবে। আমি তো এই প্রকার সৃষ্টি করেছি। এসব কেবল মায়ার দ্বারা মোহিত হয়ে মনে করছে কিছু নাই। আরে এসব অন্ধকার। এতবানে জিজ্ঞাসা তত্ত্ব জিজ্ঞাসনাত্মনঃ অন্যয় ব্যতিরেকায়ান যৎ সর্বদা। এইগুলোই মনীষীগণ, তত্ত্ব জিজ্ঞাসুগণ সদা সর্বদা বিচার করতে থাকেন যে কোনটা অন্যয় আর কোনটা ব্যতিরেক। অন্যয় মানে অনুকূল, ব্যতিরেক মানে প্রতিকূল। ভগবত ভজনের অনুকূল কোনটা? তত্ত্ব জিজ্ঞাসুগণ সদা সর্বদা শাস্ত্র সমালোচনা দ্বারা বিচার করে যে এই জগতের মধ্যে এসেছি, ভগবত ভজনের অনুকূল কোনটা আর প্রতিকূল কোনটা, এই প্রকার বিচার করে অনুকূলটাকে গ্রহণ করে, প্রতিকূলটাকে ত্যাগ করে। সেই হচ্ছে বুদ্ধিমান। তার দ্বারা তার ভজন হবে, ঊর্ধ্বগতি হবে। নতুবা আরো নিচে, এইখান থেকেও আরো নিচে গমন করার ব্যবস্থা রেখেছি। অতল, বিতল, সুতল, মহাতল, রসাতল, পাতাল, তার নিচেও নরক ব্যবস্থা রেখেছি আমি। আর যদি ঊর্ধ্বে উঠতে চেষ্টা করে, তাহলে এখান থেকে ভূ ভুব স্বর্গ মহাজন তপ সত্য, তারপরে কারণ ব্রহ্মলোক, ব্রহ্মলোকের পরে অযোধ্যা ধাম, বৈকুণ্ঠ ধাম, বৈকুণ্ঠ ধামের পরে অযোধ্যা ধাম, অযোধ্যা ধামের পরে মথুরা ধাম, অযোধ্যা ধামের পরে দ্বারকা ধাম, দ্বারকা ধামের পরে মথুরা ধাম, মথুরা ধামের পরে বৈকুণ্ঠ গোলক ধাম। সমস্ত প্রকার ঊর্ধ্বগতি আমি ব্যবস্থা করে রেখেছি। তাহলে কেবল বিচারের দ্বারা, আমাদের তোমাদের কথা না, স্বয়ং ভগবান ব্রহ্মাকে শিক্ষা দিচ্ছেন। পরম্পরাণু কথা নাম। আজ আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের সৃষ্টি কেন? আমাদের ব্রহ্ম আদ্য গৌড়ীয় সম্প্রদায়। কৃষ্ণ হইতে চতুর্মুখ, হয়ে কৃষ্ণ সেবনমুখ, ব্রহ্মা হইতে নারদের মতি, নারদ হইতে ব্যাস, মধ্য কয়ে ব্যাসদাস, পূর্ণ প্রজ্ঞ পদ্মনাভ গতি। নারায়ণ থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে ব্যাসদেব, ব্যাসদেব থেকে মধ্যাচার্য। এই প্রকার হতে হতে আমাদের গুরু পরম্পরায় এই চতুশ্লোকী ভাগবত এবং এই মন্ত্র শিক্ষা আমরা পেয়ে এসেছি। সেই জন্য আমাদের অত তেজ, অত আমাদের গর্ব। অন্যান্য সম্প্রদায়ের গর্ব নেই কেন? হঠাৎ করে একজন ব্রাহ্মণ উৎপন্ন হয়ে গেল, কিছু শাস্ত্র পড়ে নিয়ে শিষ্য করে দিল, বললে আমার একটা সম্প্রদায়, তার গুরুদেবকে নাই, তার গুরুদেবকে নেই।
তাদের সম্প্রদায়। এই প্রকার জগতে অনেক সম্প্রদায় ঘুরে বেড়াচ্ছে, পরিচালিত হচ্ছে। লাভ কি আছে? সেই পর্যন্ত যেতে পারবে না। প্রথমে প্রথমে মিষ্টি লাগবে, খেলে কি হবে? মরতে হবে একদিন। ভগবান আজ শিক্ষা দিচ্ছেন, এতন্মতং সমাধিষ্ঠ পরমেণ সমাধিনা ভবান কল্প বিকল্পেষু ন বিমুঞ্চতি কর্হিচিৎ। হে ব্রহ্মা, আমি যে জ্ঞান প্রদান করলাম, এই জ্ঞানকে সমাধিস্থ হয়ে বিশেষভাবে ধ্যান করতে থাকো। কল্পান্তর পর্যন্ত তোমার এই জ্ঞান কখনো মুহ্যমান হবে না, তুমিও মুহ্যমান হবে না, তোমার এই জ্ঞান নষ্ট হবে না, তুমি সদা সর্বদা ওই স্থানে থাকবে, তোমার কখনো ভগবত বিস্মৃতি হবে না। এই প্রকার আদেশ দিয়ে আর কি উপদেশ করলেন? অত্র স্বর্গ বিসর্গস্ত সানগ পোষণ মুতয় মন্বন্তরে সান কথা নিরোধ মুক্তিরাশ্রয়। ভগবান এই প্রকার উপদেশ দিয়ে চলে গেলেন। সেই উপদেশ কথাই দেবর্ষি নারদকে তিনি দিয়েছিলেন। দেবর্ষি নারদ আগে প্রথমে জানতেন যে ব্রহ্মাই হচ্ছেন জগতের পিতা, ব্রহ্মাই হচ্ছেন ভগবান। যখন একদিন জিজ্ঞাসা করলেন, হে পিতা, আপনি তো সর্বশ্রেষ্ঠ, আপনি তো আদি পিতা, আপনি তো আদি গুরু, আপনি তো ভগবান, তাহলে কার ধ্যান করেন, কার নাম উচ্চারণ করেন? তখন ব্রহ্মা পুনর্বার ভগবান আছেন, ভগবানের সৃষ্টির কথা সম্পূর্ণ বর্ণনা করলেন এবং বললেন, আমার উপরে ভগবান আছেন স্বয়ং নারায়ণ। সেই নারায়ণী বেদব্যাসকে দিলেন। বেদব্যাস সেই চতুশ্লোকী ভাগবতকে 18,000 শ্লোকের মধ্যে রচনা করলেন। সেই উপদেশ শুকদেব গোস্বামীকে প্রদান করলেন। শুকদেব গোস্বামী থেকে সুত গোস্বামী, সুত গোস্বামী থেকে সৌনকাদি মণিগণ, সেই পরম্পরায় আমরা শ্রবণ করে আসছি। আর শুকদেব বলছেন, আমার পিতা ব্যাসদেব যা শিখিয়েছেন আমি তোমাকে সেই কথাই বলছি। সেই জন্য বলছেন, ভগবানকে পাওয়ার জন্য মনের মধ্যে